साकारं दत्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानं येन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुतं देवीं तं प्रणमामि हरिप्रिये। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैकं नमामि भक्तिशक्तिकं। जयतां सुरतो पंगुर्मम मन्दमतिर्गतिमत्सर्वस्य पदाम्बुजौ राधा मदनमोहनौ। दिव्यद्वृन्दारण्यकल्पद्रुमादरत्नागार सिंहासनस्थं श्रीमत् राधा श्रीगोविन्ददेवौ पृष्ठदेवी सेव्यमानौ स्मरामि। श्रीमन्रासरसारं विवंशिवटतटस्थितकर्षणवेणुशनैर्गोपी गोपीनाथ श्रेयस्तन। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चन्द्र गौरभक्तो। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। हरेर्नाम हरेर्नामैव केवलं खलु नास्त्यैव 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 गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। বয়সান্ত বৈষ্ণবগিরি থানি আজিকার শ্রীবাস অঙ্গনে পবিত্র হরিত্থান একাদশীর পরে আজি দ্বাদশী। আজি দ্বাদশীর দিনে মন্দিরে মন্দিরে আমি ফিরাল কুপেছি। গতকালি আমি একাদশী ব্রত পালন করিয়া সমগ্র নিয়ম সেবা দামোদর ব্রত হান সমগ্র মন্দিরে মন্দিরে মঙ্গল আরতি কৃষ্ণ কথা এটার হাদিগদে গোবর্ধন পূজা সাধু বাবার উৎসব নরোত্তম ঠাকুরের তিরোদান উৎসব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর আবির্ভাব উৎসব রঘুনাথ দাসর আবির্ভাব উৎসব সমগ্র বৃন্দাবনে হান রাধাকুণ্ড সমস্ত বিরাট ভাবে কৃষ্ণ ভাবনামৃত জগতা আনাধীনী তারা সময় এর সময়ে আনছিয়া যে সাদে কৃষ্ণ গোকুলে গোষ্ঠে জিতে গা রাধারানী কৃষ্ণ দর্শনে যে বাঁকা জিরি গা হই মিতা বৈষ্ণব বিয়ে করে ইশাল পাগ হই রাধারানী সঙ্গ আহান পেও হানিকা নবীন মঞ্জুরিয়া গেল। রাধারানী প্রেম সভার অধিকার আহান দেনাকা বলে কর্ময়ান আমি জুতে দিয়া তো মানুষ আগ যাত্রা করে রূপে আমি হারপিয়ার হান যে যাত্রাও হানে ইঙ্গিত আগতে তা পরবর্তী জনমুয়ান কি সাধইত এবং যাত্রাও আনর গজে আমার তা নিয়ামপাড়া চিন্তার বিষয়। যাত্রাতে হাবি কর্তাঙ্গাই যে সাথে আমি মন্দিরে গত বার্তন পিয়া হেসি হরিবাসরে গত বার্তনের কম সময় হারলো মিলে 12 ঘর করে তাই এ ক্ষণস্থায়ী পৃথিবী আনার আমি আহেছি এবং ক্ষণস্থায়ী পৃথিবী আন আমি বেলিয়াও জিতা হাইয়ান হাইয়ান কিন্তু আক্তার ভাগ্যে যাত্রা হওয়া নিয়ামপাড়া মঙ্গলময়র এগদে হরিত্থান আজি 11 দিন কালিথাইয়া পৌরু রাজকুণ্ডী কতিহান জবরদস্ত এবং এর মানা যেটা লোকে জ্ঞাতি যেটা এটাইও যেটাই নিয়ম সেবা ব্রত পালন না করতে হতো বাধ্য ব্রত পালনে পড়লা অর্থাৎ মিতা বৈষ্ণবীর কারণে আস্থা বংশহার উদ্ধারণার পদ পরিষ্কার হইল। এ নিয়ম সেবার সময়ে আনতে আমার তা চাতুর্মাস্য ব্রত শ্রাবণ মাসের তো আরম্ভ হয়ে গেল। এটা হাব্বি না মারলো কিন্তু নিয়ম সেবার এহানটা আমি মানি আর কোনো কোনো না মারলো কিন্তু মিতা বৈষ্ণবী
লোকে আনতে বাধ্য মানুষ আনি বাধ্য করিল অর্থাৎ এই জানার সময় তো কৃপা করিয়া গেল অতএব আজিকার মিতা বৈষ্ণবীর এ পুণ্য দিনে আনাত মোরও হরিথানর একাদশী দ্বাদশীর দিনে আনাত ব্যান্ত কৃষ্ণ কথা চলেছে আর একাদিনও একাদশী করলাম কৃষ্ণ কথা শ্রবণ করলাম কীর্তন করলাম আজও মন্দিরে মন্দিরে দ্বাদশীর মাধ্যমে পাঠ হই বারো রাতিও পাঠ হই তাই আজিকার দিনে না আমি মিতা বৈষ্ণবীর নিয়ে যেদিন রাত আমি যে উপলক্ষে বহেছি আমার গাঙর লেরিকুল আগো যে গো তার ধারাবাহিক সরকারও হলান যে হান দিতারাও হান তার আমার মিতা গো মল্লে সরকারও অনাহান দেনা লাগে ওহান তার বেদহানত দেখি আমার সমাজে মানিয়া নেছিগা এটার হাদিগদে আমার পর্ব যে তাপলের এটার উপলক্ষে মিতাও যদি পর্ববান পারে লেতে ও পর্ববান সম্বন্ধে ছুটি আগো দেওয়া দেনা লাগে বিশেষ করে আজকাল মিতা বৈষ্ণবী এতে হরিথান উত্থান একাদশী এবং দ্বাদশী পেল আনতে দিনে আনার মরু বার্তন করলো আনতে উহানের গছানার খানিয়া আন সেবা করিয়া আর এখন নাম গোমাই আছে আনতে হরিথানে আন সম্বন্ধে খানিয়া আমি সেবা করি বয়সান্ত বৈষ্ণবগিরি থানি সত্যের শ্রীহরি তেতাই শ্রীরাম দ্রাপরে শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ এহান আমার ইসালপায়ও দিতারা লেরিকুলায়ও দিতারা হাব্যে দিতারা কিন্তু এহানার তত্ত্ব কথা হান কি আর লুকিয়া থাইলু হান আমার তা পরিষ্কার না লাগে সত্যেরে শ্রীহরি তেতাই শ্রীরাম দ্রাপরে শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ এহানার মা শ্রীহরি ও কলিযুগে কি গইয়া থাই রামচন্দ্র ও কলিযুগে কি গইয়া থাই অতএব চৈতন্য চরিতামৃত গ্রন্থ হরিভক্তি বিলাস প্রেম ভক্তি চন্দ্রিকা চৈতন্য ভাগবত ভক্তিরসামৃত সিন্ধু উজ্জ্বল নীলমণি বিগগ্ধ মাধব মুকুন্দ মাধব এ গ্রন্থ এটা হাব্বি বৈষ্ণবর আচ্ছাদিত গ্রন্থ বলিয়া মহাপ্রভুর পরিবারে সৈয়গসায়ে এবং পঞ্চতত্ত্ব সিদ্ধান্ত দিয়া গেছি এ গ্রন্থ এটা আমার আচ্ছাদন করানির গ্রন্থ বৈশান্ত বৈষ্ণবগিরি গীতানি আমি এবার যে পরিবার আন বয়সী আনারে নরোত্তম পরিবার বলিয়ার আমার তা কলিযুগে পরিবার হারলে বই আমি কোন পরিবার নরোত্তম পরিবার অদ্বৈত পরিবারও আছে নিত্যানন্দ পরিবারও আছে নরোত্তম পরিবারও আছে কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ সাঞ্জে এহান বহেছি এহান ভাগ্যচন্দ্র মহারাজার মণিপুরে থাইতে রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তীরাঙ্ক দীক্ষা লইয়া মণিপুরে গৌরাষ্ট্র ঘোষণা করিয়া যে ধর্ম সম্প্রদায় আনহন করে দিয়া গেছিল গা ওহান মহাপ্রভুর মণিপুরী গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় মহাপ্রভুর ব্রহ্ম সম্প্রদায় ওয়ানরে মান্যতা দিয়া করেছি আমি যদিও বৈষ্ণব তাহলে আমি শ্রী সম্প্রদায় বৈষ্ণব না গই রুদ্র সম্প্রদায় বৈষ্ণব না গই লক্ষ্মী সম্প্রদায় বৈষ্ণব না গই চারি সম্প্রদায় বৈষ্ণবর ভিতরে আমি ব্রহ্ম সম্প্রদায় বৈষ্ণব কারণ ব্রহ্ম সম্প্রদায় এর মধ্যাচার্য রাঙ্ক মাধবেন্দ্র পুরী রাঙা হেছে মাধবেন্দ্র পুরী রাঙ্ক ঈশ্বরপুরী রাঙা হেছে ঈশ্বরপুরী রাঙ্ক চৈতন্য মহাপ্রভু রাঙা হেছে চৈতন্য মহাপ্রভু রাঙ্ক লোকনাথ গোস্বামী রাঙ্ক আয়া কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুরা রাঙ্ক ভুবনেশ্বর সাধু ঠাকুর ইয়া আমার গুরুনাল আহার আমি চলিয়া যাগা তাহলে আমার গুরিগ চৈতন্য মহাপ্রভু আমার ডেঙ্গুই লাতাই আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরও বলি ভাগ্যচন্দ্র মহারাজাও বলি আমার সমগ্র মণিপুরী সমাজে আমি নরোত্তম পরিবারে লোকনাথ গোস্বামীর ডেঙ্গুগত নরোত্তম ঠাকুররা আমি চেপইয়া আমি এ মহাসংকীর্তন করিয়ারে হেন নরোত্তম সম্প্রদায় ওয়াল আমি করিয়ার ওয়াল ইসাল পাও যা আমার পুরঞ্জয় যাও বসে আর পণ্ডিত ইসাল পা বহেছি ওয়াল আমার নামে হারলম করিয়ার গাও পে মঞ্জুরিয়া গো গিয়া নরোত্তম রাং কাট করে দিয়ার গা কারণ নরোত্তম রাং না কাট করে সত্যিয়া এ মঞ্জুরিয়া গো যুগল সেবা পেইল হাইহা যুগল সেবা পানার পরেতে সংকীর্তন আলমনি লাগের গো নাই
কিন্তু সংকীর্তন না লম করার তা কিয়া বলে কলিযুগে মহাপ্রভু চৈতন্য দেবে মঞ্জুরি ভজনে হান তা প্রবর্তন করিয়া অষ্টসখীয়ে যে ভজন হাল রাধা কৃষ্ণ যুগল সেবা দেছিলা এহান জগতের মধ্যে সত্য যুগে এহান প্রকট নাছিল, ত্রেতা যুগে প্রকট নাছিল, দ্বাপর যুগর ভগবান শ্রীগোবিন্দ লীলা করেছে কিন্তু প্রচার না করেছে। মহাপ্রভু চৈতন্য দেবে আপনি আচরি ধর্ম জীবের শিখায় যেখানে বেদ বেদান্ত উপনিষদে তা পৃথিবীর মানুষ বুঝে না তাই বলিয়া নরনারায়ণ রূপে অর্জুন ইয়া প্রশ্ন করিয়া কৃষ্ণ ইয়া উত্তর দেছে। আমি যদিও অর্জুন বলি আগ দেই হার, কৃষ্ণ বলি আগ দেই হার, কিন্তু অর্জুন বই কৃষ্ণ, কৃষ্ণ বই অর্জুন। উষাদের চৈতন্য মহাপ্রভু তার জীবনে শিক্ষা দেনার কাবুলিয়া তার সখী তা হাব্বিরে সয়গ সাই অষ্টগ সাইর মাঝে আনিয়া ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা ইন্দুরেখা রঙ্গদেবী সুদেবিকা এটা হাবিরে অষ্টগ সাই হংকরিয়া সেই অষ্টগ সাই তার মঞ্জুরি ভজনে হানোর মাধ্যমে ইশালপা ডাকুলাই সংকীর্তনের মাধ্যমে মঞ্জুরি ভজনে হারল আমি মিতা বৈষ্ণবী মাগি থানক আগো বা মিতা বৈষ্ণব আগইল আমি মঞ্জুরি ভজনে যুগল সেবা দিয়া পরাধে নাই হানি আমার কর্মহান 12 দিনে আর আমি হবিসকে ইয়ারতা 12 দিনে আর আমি মূর্খুর ইয়ারতা 12 দিনে আর শুদ্ধ ইয়ারতা আখ্যানোর কাকুনার আমার শুদ্ধতে হানোর মাধ্যমে বংশ আনে হাবিতা মানানির মাধ্যমে মিতা বৈষ্ণবী এগো যেন যুগল সেবার দাসী গো পারানি যুগল সেবা আনাত কিসাদে হমিতই গাতা বলি আমি শুদ্ধাচার মানিয়া চলিয়া কিন্তু মিতা বৈষ্ণবী এগো যুগল সেবা পানার পরও গিয়া নরুত্তম রাঙ্গিয়া কীর্তন মাপুক রাঙ্গিয়া পরে দিয়া তা কিয়া বলে যুগল সেবা আমি পেইলু আনতে ধাপর যুগর যুগল সেবা আন পেইলু তা নাই। তো মহাপ্রভু চৈতন্য দেবে ধাপর যুগের ভাবকান্তি বিলাস যে হান প্রকাশ করেছিল গিরিগিতানি হান বহু রহস্যজনক ইয়ারি হান মহাপ্রভু যে ভাবকান্তি বিলাস সান অন্তরে কালারও বাহিরে গৌরারও পইয়া রাধার তৃণবাঞ্ছা পূরণ করানি কাউলিয়া যে ভাবকান্তি বিলাস সান নিকালাছিল যে ভাবকান্তি বিলাসানার মাধ্যমে আহির পানিল গোবিন্দ সেবা করে পারানি আহির পানিল যুগল সেবা করে পারানি হান মহাপ্রভু লীলালদে হইয়া গেছে গা কিন্তু মহাপ্রভু হান যদি তার নিয়াগেল গাইতে জগতর মানুষ হান পানানো আল্লাহ গতিকে মহাপ্রভু যে রাধা প্রেমে হান তা 48 বছর বয়সে 24 বছর পিয়া জ্ঞান আহরণ করলো 24 তো 37 বছর পিয়া নাম প্রচার করলো সন্ন্যাসী গইয়া কিন্তু 12 বছর বয়স গম্ভীরালী লাইতা রাধা ভাবে কাঁদিয়া কাটিল। আমি মহাপ্রভু সম্বন্ধে যদি 3 ভাগে ভাগ করিয়া উতালে দেইহার 37 বছরের তো 48 বছরকার মহাপ্রভু ও জগতর কাল্লগও দেহানা করেছে জগতর কাল্লগও লীলানা করেছে 37 তো 24 তো 37 পেয়া জীবের ঘরে ঘরে রাধা প্রেম বিলাসে কিন্তু 37 তো 48 পেয়া তার নিজেই রাধা হইয়া ওবাকা তারাই কন্ট্রোল করে না তারা একমাত্র দুগ মানুষের লগে থছিল আগর নাম স্বরূপ দামোদর আর এক আগর নাম রাইরাম আনন্দ কারণ মানুষ ভাবে পরে রূপে দুহান বস্তু তারা সান্ত্বনা দে পারে আহারণ তাই লেরিকুল আগর প্রবচন উহান লেরিকুল আগর প্রবচন উহানে যদি সান্ত্বনা দেন আর এরুতালি সালপা করে না কারণ এলাহানে লেরিখানে যে জায়গা ফৌইতই গা ওয়ানার তো মজিতেই তাই সালপা হই ওয়ালো অকরতে লেরিকুল আগর অকরতে এলাহান লম করতে এলাহান কিয়া বলে ভাগ্যলো আমি যেটা প্রকাশ করি আর উতাইল তাই মহাপ্রভু চৈতন্য দেশে হার পিয়ার তা কিন্তু রাধা প্রেম ওয়ান এলাহান সারা প্রকাশ নাই তো ওয়ালো নরোত্তম ঠাকুরে মাতেছে আর কীর্তনের দ্বারা গোবিন্দের নাম কীর্তন করো ওনার জ্ঞানের কোনো স্থান নেই হইতো বিচার নেই হইতো বুদ্ধির স্থান নেই হইতো থাইতেই তা হুদা প্রেম আত্মসমর্পণ নববিধা ভক্তির মাঝে প্রহ্লাদ মহারাজায় যে আত্মসমর্পণে গিয়া লোম করলগা সে আত্মসমর্পণ ওহান বিচারিয়া গিয়া পেইলগা তা মহাপ্রভু জাগা খানাত কুঙ্গানাত ব্রজগোপীর অন্তর্ধ্যান কারণ 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত তাহাব্বি সাধনা করিয়া যে ফামানাত ফোন আরে সিগা বিনা সাধনায় একমাত্র ভক্তির দ্বারা এরে নিয়ম সেবার কাত্তায়নী ব্রতর মাধ্যমে এরে মাহানরে কাত্তায়নী ব্রত মাহান বলতারা দামোদর ব্রত মাহান বলতারা নিয়ম সেবা বলতারা এবং আর এক ভাষা হানরে হানরে মেরা মাস বলতারা আমি যে বাকা ইমাজ সুদানাং জিতাঙ্গাই বাকা ওহানার নাং দামোদর ব্রত ব্রজগোপী নাং জিতাঙ্গাই বাকা হান কাত্তায়নী ব্রত বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ আইতাঙ্গাই বাকা হান নিয়ম সেবা আমি এহানরে 3 ভাগে যদি ভাগ করি আর উতালে ইমাজ সুদায় কৃষ্ণরে ভাবে পারে সে ওয়ানরে মাত্রা তা দামোদর ব্রত ধাম অর্থ দরি গাছ উদর অর্থ পেট গো
শশাগরা পৃথিবীর কোন শাস্ত্রই কোন জ্ঞানীয়ে শ্লোক লো মন্ত্র লো বিদ্যা লো বুদ্ধি লো ভগবান শ্রী গোবিন্দর চরণর ধুলি বিয়া ভব পারেছে কিন্তু ইমাজ সুদাই বানাহাল্ল ভগবান শ্রী গোবিন্দরে কান্ধানাত পেয়া ধরে পারেছে গা বৈশান্ত বৈষ্ণবগিরি গীতানি 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত বাবুনর মন্ত্র শুদ্ধাচার তীর্থ পরিক্রমা এটা হাবিয়ে ভগবান শ্রী গোবিন্দর চরণর ধুলিয়াগ পেনা পারতারা ভাগবত থানে প্রমাণ করিয়া দে হাজার হান কুংহান বানাবুল তারা জিনিসে হালে স্বয়ং ভগবানরে কানানার দরিয়া পাইজন গেলেও বাড়া পারতারা এহান ভাগবতে দে হইল বলিয়া ভাগবত গ্রন্থ হান মহাপ্রভু চৈতন্য দেবে মাত্র হান জগতে যদি কৃষ্ণ প্রেম পাইতে চাও জগতে যদি কৃষ্ণ নামে হান যদি হাত পানি মানা তুমি আশ্রয় করো ভাগবত গ্রন্থ সুখদেব গোস্বামী যে ভাগবত গ্রন্থ হান পরীক্ষিত মহারাজারে হুনা দেশেন সুখদেব গোস্বামী যে ভাগবত থান ভগীরথী নদীর তীরে সুখদেব গোস্বামীরে 7 দিন 7 রাতি যাবত অনর্গল ভাগবত কথা হান যেহান ব্যাখ্যা করেছেন সেই ভাগবতের মধ্যমণি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ যেগই বংশীধ্বনি করতে শশাগরা পৃথিবীর মানে না শুনেছিলা শুনিয়া থাইলে একটাই শুনে হিলাও তা কুন্তা গজগোপী বুলতারাও তা একমাত্র শুনে হিলাতা সেই ব্রজগোপীর বংশীধ্বনি যেটা শুনেছিলা এরে বংশীধ্বনি শুনেছিলা ব্রজগোপী তারা আশ্রয় করিয়ায় মহাপ্রভু চৈতন্য দেবে কলির জীবর কাবুলিয়া নোয়া সম্পত্তি হান দিলেও হান গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম আন্দোলনের মহাসম্পত্তি হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেইব 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 গতিরৈন্য গিরিথানি হরের নামৈব সত্য যুগে হরিনাম মানে ছিলার সত্য যুগে ব্রজগোপীর কৃপাহান পানানো আরেছিলা ত্রেতা যুগে হরিনাম মানে ছিলার এ কৃপাহান পানানো আরেছিলা দ্বাপর যুগ রাসলীলাহান আসিলার ব্রজগোপী উদ্ধারণা পারেছিলা ও ব্রজগোপীর ভাপু আনরে আস্বাদন করিয়া ব্রজগোপীর ভাপু তারে আস্বাদন করিয়া মহাপ্রভু চৈতন্য দেবে ব্রজগোপীর ভাপল কৃষ্ণরে ডাকে পারল আর কলির জীবই মহাপ্রভুরে নিংসিংহইয়া হরিনাম মান উচ্চস্বরে কর্তন করে পারতারা অতএব কলির জীবই একমাত্র মহাপ্রভুর দ্বারা জগতে প্রেম রসে হান পানা পারতারা ওয়াল্ল নরোত্তম ঠাকুরে মাত্র হান গোপী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানেতে ভজির নাহি মিলে ভজেন্দ্র নন্দন ওই শান্ত বৈষ্ণবগিরি থান গোপী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানেতে ভজির নাহি মিলে ভজেন্দ্র নন্দন আমি যুধিষ্ঠির মহারাজার হলো গোপিয়ান কিন্তু যুধিষ্ঠির মহারাজা ব্রজগোপীর চরণ দুলি পেয়া ফোন আরেছেগা ভীষ্মদেব ব্রজগোপীর চরণ দুলি পেয়া ফানান আরেছেগা দুর্বাসা ঋষিয়ে স্বয়ং রাধারানীর আশীর্বাদ করিয়া খাইল ব্রজরস পানানো আরেছে পৃথিবীর কোন গই ব্রজরসে তা পানানো আরেছি আন্ত কইয়া অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভাব হইয়া জীবনে মাতের হান 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত হাবিদে আগুদে থদে রাসস্থলিহানার ভিতরে হমানির চেষ্টা কর গোপী অনুগত বিনে গোপীরে যদি অনুসরণ না কর গোপীরান্ত খানিপাড়া শেষলেই তো তা অহংকার আইতই গোপীরান্ত খানিপাড়া শেষলেই তি জ্ঞানী গো বলতে গোপীরান্ত খানিপাড়া শেষলে শশাগরা পৃথিবীর কৃষ্ণ প্রেমে হানাত্ম বঞ্চিত হইতই কারণ ব্রজগোপী পৃথিবীর জ্ঞান আহরণ না করেছি ব্রজগোপী কৃষ্ণরে বানাপানার বিদ্যা পাঠ করে হিতা ওয়াল ভগবান শ্রীকৃষ্ণ যে বাকা বংশীধ্বনি করেছে বাকা 4 প্রকার গোপীয়ে 4 প্রকার ভাবে কৃষ্ণর ধ্বনিয়ান শুনেছিলা কিন্তু বংশীধ্বনি যে হান করেছিল আর সমস্ত বৃন্দাবন হান জুড়িয়া বংশীধ্বনি করেছিল কিন্তু বংশীধ্বনি কোনগই না হুল্লা কোনটাই না হুল্লা তা যেটাই গীতাহানর জ্ঞানে হারল অহংকারী হইলাও তাই বংশীধ্বনি শুনেন আল্লাহ যেটাই মহাভারত হারল পাগল হইলা বেদ হারল পাগল হইলা নিয়ম নীতি পাগল হইলা সমস্ত পৃথিবী হারল পাগল হইলা উতাইতে মিলে নিকুল আগ বলিয়া ব্যস্ত ইয়া থাইল মি পাবন গো বলিয়া ব্যস্ত ইয়া থাইল মি অমুকু গো তোর পরিচয় লতি ব্যস্ত হইলা হানতে গোবিন্দের পরিচয় তুমি কিভাবে পাবে তোমার পরিচয় যদি ত্যাগ করিতে না পারো তাহলে তুমি গোবিন্দের পরিচয় পাবে না ভজগোপীতে আখ্যান পরিচয় হান কুহান
কই থইলা হান বললে আমি যে সাদে ফটোয়া হান মানবা গো মরলে ফটোয়া হান পূজা করি আর সাদে সংসারে হানর সম্পর্ক তারে আমি ফটোয়া হানর দেখিত হইতা গিরিগি থানি সংসারে হান কোন দিন কারতা ফটোয়া হান হইতে মাতে নাতে সংসারে হানর শেষ পরিণতি হান ফটোয়া হান গজগপি হান বুঝে পারে হিলা তা দ্রাপর যুগে আমি সংসার করেছি হাইহান কিন্তু আমি ফটোর সংসার করে হিতা আমি সংসার আগকল লগে করেছি বলতাই অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ বলতারা বলে আমি আসল প্রেম হান দেহিতা সংসারে হানরে আমি ফটোর প্রেম দেহিতা কারণ সংসারে হান হাব্বি ফটো হান কারণ এ জগতে হানার আজি আছে ফটোয় হান কালি নেই হইতই কালি আছে ফটোয় হান আজি নেই হইতই এরে ভাবে হালো তানো অন্তরে দে তো সংসার হান করেছিলা বাহিরে দে সংসার হান করেছিলা আমি বারো জগতে হানার বাহিরা সংসারে হারলো পাগল আছি মিতে প্রফেসর গোনা মিতে ডাক্তার গোনা মোরাং তো টাকা সম্পত্তি আছে এটা আমি ফটলতি ব্যস্ত ব্রজগপি এটা ফটলতানু ব্যস্ত না গই এটা হাব্বি ফটো জগতের মধ্যে আজ্ঞ চিন্তায় আথারো গইতাই মৃত্যুর পরেও তোর লগে যেগো আছে পৃথিবীতে আনার সময় তো যেগো আছেন সেই প্রাণ গোবিন্দ কৃষ্ণ ছাড়া এ জগতে কোন গো তোর সাথী নেই এ জগতে একমাত্র সাথী গইল তাই অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ এ ফটোর সংসারে হেরাত আজি তোর কুঙ্গ বাপক আজি তোর কুঙ্গ মালক কুঙ্গ বেয়ক এতে ফটোর সংসার হাত এ ফটোর সংসারে হেনাত ট্রেন হান যাত্রা করতে যে সাদে স্টেশন তা বদল তৈ মাহি ফটো বদল আর সাদে বদল তৈ কিন্তু আজ্ঞ বস্তু ঠাই তৈ গুল তাই অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ এ ভজনে হান ব্রজগোপে করেছিল আরো তানু ভগবান শ্রীকৃষ্ণরে ভংসিদ্ধনি করলা ওয়ালা 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত তা শিক্ষা দেহিল তা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জাগানাথ গা ঠেকিল গাতা কুংহান ব্রজগোপী যে শাস্ত্র হান তা করেছি হান ভগবান শ্রীকৃষ্ণ কোনদিন কোন করে শিক্ষাও না দেশে কোনদিন ভগবান শ্রীকৃষ্ণের সাথে প্রশ্নের মোকাবিলা হইতো বলিয়া কল্পনাও না করেছে আমি যদি মাতিয়ার এ জগতের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী গো কুঙ্গ এ জগতে আনার শ্রেষ্ঠ জ্ঞান দেশে গো কুঙ্গ বলে আমি কৃষ্ণ ছাড়া রাখাও মাতে না টাঙাই আমি যদি গীতা হানে মুরে তবুর পাকড়ি আর হান পাকড়ি আমি মাত্তাই হান জগতের মধ্যে আদি অন্ত পৃথিবীর মালিক গো কৃষ্ণ কৃষ্ণই সব জানতা গো হান গীতা হানে বুঝার গো কিন্তু সেই সব জানতাও গো এমন জায়গায় না গিয়া পরের গা ওরা কিত্তাও হার না পা যেহানোর প্রমাণ ইমাজ সুদা গিরি থানি অর্জুনেও তার লুমর মাঝে কুরুক্ষেত্র যুদ্ধ হানতে ইহা পাগল আছিল কর্ণবুল তারা শক্তিশালী গো তোর আত্মার লুমা স্বর্গ যে কুরুক্ষেত্র যুদ্ধ করে বিষ্ণুদেব গাছি কর্তারা বলিয়া পাগল আছিল ইমাজ সুদাই মাটি কিয়া খারতা বলিয়া পাইজন গল বাড়িয়া থতাহান আ করতে ভগবান শ্রীকৃষ্ণ ইমারে মাতের হান ইমা মি কুঙ্গ চিন মি জগতে আনার হাবির গজর্গ মোর বিশ্বরূপে হান দর্শন কর বলিয়া ইমাই দে হাদের রূপে ও মাজ সুদারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ হার স্বীকার করে কুংহা বাবা তোরে তো মাটিক ডাক্তারে তা দরিয়াও তোর থতাহান আর নুকুলেছে বরণে গতে কোনোদিন নাওয়াল তাতে কিয়া ছসাগরা পৃথিবীর সমুদ্র 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত উপনিষদে ঝেগরে চিনানির কাবুলিয়া শিক্ষা দেশে এটা হাব্বি গিয়া হারের গাতা কারার ইমাজ সুদার প্রেমুহানার হাব্বি হারের গা ওদিনু হান ভগবান শ্রীকৃষ্ণ কাদিয়া মাতে তা অর্জুন অর্জুন তিতে বিশ্বরূপ দর্শন পেয়া মাটি হবাছিলে হইতে ইমারে হানি বুঝানা লেতা হে ব্যাসদেব 14 শাস্ত্র 18 পুরাণ ভাগবত থানতি লেখর গই ইমারে বুঝানা লেতা আহতা শশাগরা পৃথিবীর চন্দ্র সূর্য শাস্ত্র হাবিয়া হ আমার ইমার মুরগর মাঝে আয়া হমিয়া মাতত আমি ভগবানে আনিমা ইয়া করে দিবি 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত ইমাজ সুদার প্রেম আনার হার স্বীকার করেছে ওয়ালা ভগবান শ্রীকৃষ্ণ জগতে হারার মাতের তা মি জগতর জ্ঞানী গো হাইহান কিন্তু যে মোর প্রেম সেবা অরুহান আদমি জ্ঞানী গো না গই প্রেমর আমি ধরা পড়ুরি গো প্রেম সারা মরে ধরে পারতারা গো না গই এগোই মরে যতহান প্রেম দে পারে সে ওরাংমি ততহান ধরা দেশো এবং প্রেম যে পেই থারও জাগওয়ান আদমি হামেশাই হার স্বীকার করুরি গো অনাদিরাদি রাসান মুঙে দাহেন হরিতানের প্রসঙ্গ আমি খানিক আনুরি রসা আনা রাখা ওদের গিয়া পড়ে গিয়া রাসান মুঙে দাহেন রাস পূর্ণিমার দিনে ভগবান শ্রী গোবিন্দ বংশীধ্বনি করল ব্রজগোপী গেলাগা
ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন করে তা এ ব্রজগোপী তোমার হাতে কাণ্ড জ্ঞান তারা জিনিস আর নেই গো। 1 নম্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রশ্ন হাত মানবা গো মনুষ্য গইয়া থাইলে ওটা কাণ্ড জ্ঞান হাল লাগে, বিচারা হাল লাগে, বিবেকা হাল লাগে, লাশ লজ্জা হাল লাগে। ব্রজগোপী তোমার 1 নম্বরে কাণ্ড জ্ঞান নেই, 2 নম্বরে তোমার বিচার নেই, 3 নম্বরে তোমার লাশ নেই, 4 নম্বরে তুমি ভারতবর্ষের নারী জাতির কলঙ্ক। হিল খালি কইহান কথা মাতে হিল তার আসলিরা অকরানির আগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবতে ব্রজগোপীর উদ্দেশ্যে শ্রীকৃষ্ণর বক্তব্য হানল তাই ব্রজগোপী 1 নম্বর কাণ্ড জ্ঞান নেই, 2 নম্বরে তানু বিচার শক্তি আর নেই, 3 নম্বরে তানুরাং ইজ্জত বুলতারা জিনিসে আর নেই, 4 নম্বরে তানু শাস্ত্র জ্ঞান নেই। ব্রজগোপী আর কথা রাথা চারিহান জিনিস কুপে কুপে বুঝা হত্যা। হ্যাঁ গীতার আর মাঝে আমি বুঝাছো মুনি ঋষি যুগ ঋষি শাস্ত্র তার মাঝে ঋগ্বেদ সামরবেদ 14 শাস্ত্র 18 পুরাণ মহাভারত রামায়ণ পৃথিবীর যত গ্রন্থ তাতে বিচার বিবেক এখন করেছে নাই উতার মাঝেতে সাদে তুমি করাই লীলা তা কোনো তা লেখা আছে। ভগবান শ্রীকৃষ্ণ উদিনুহান পৃথিবীর মাঝে যে মি কিসাদে ব্রজগোপীরাং হারৌড়ি ভান জগৎবাসী হার পাকা বলিয়া উদিনুহান ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপী যে বাকা প্রশ্ন করল ভগবতী মাতলা হান তোর যে হান গীতাহান হুনু আসত অর্জুন গ 12 গীতাহান আর কাদাবার আদে যে তা গীতাহান হুনু আসা হাব্বি মুনি বেয়াপাক গই গীতাহান না হুনেস গীতাহান আর কোনো বেয়াপার নাং নেই গিরি থানি ব্রজগোপীর উত্তর হানছে 700 হান শ্লোকর ভিতরে কোনো বেয়াপার নাং নেই। এহান আমার বেয়াপারলে রিখান না গই আমার গীতার ইয়ারি না দি আমি বেয়াপার গীতার নাঙও নেই 12 যুদ্ধত আমি নৌ গেছি গা বড় এহান্তি আমার নৌমা তসত নর অর্থ মানুষ নারী অর্থ বেয়াপা গীতাহানা নারী শব্দ নেই নর শব্দ আছে। নর শব্দের অর্থ পুরুষ, নারী শব্দের অর্থ ইমাইন দল। তাইলে গীতাহানর শ্লোকতা আমার তা না গই তাইলে তুই যদি গীতাহান সর্বশাস্ত্র শ্রেষ্ঠ হান বলর উতারে আমি ব্রজগোপী মাতের হান আমার ব্রজগোপীর ভ্রজনে হান সর্বশ্রেষ্ঠ। তাহলে গীতা জ্ঞান এবং ব্রজগোপীর ভজন দহানির ভিতরে মাইর। তাহলে ব্রজগোপীর ব্লগে ভগবান শ্রীকৃষ্ণ তর্কযুদ্ধ হান আরম্ভ। তর্কযুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণই মাত্র হান ব্রজগোপী তোমার আমার তর্ক হান যে হান হইতই তর্কে হারা যদি তুমি হারাই উতাইলে রাষ্ট্রীলা হান তোমার লগে নাই তৈ আর যদি ব্রজগোপীর লগে তর্ক হানার মাঝে যদি আমি কৃষ্ণ হারৌড়ি তাইলে রাষ্ট্রীলা হান হইতই। ব্রজগোপী কৃষ্ণ যে বাকা তর্ক আরম্ভ করলা ভগবান শ্রীকৃষ্ণই প্রশ্ন করল তা নিঙল নারিয়াগর হাবিত্য ডাঙর গুণানল তাই মাতৃত্ব ইমা শব্দে গল তাই নারিয়াগরাং তার হান গোকুলানন্দ গীতিস্বামীও মাতেছে হান মালক গৈছের হান বাপক গৈ আদের হান ইমা ইমা তর্ম হিমা কিতা মাতৃ সৌগমী। তুমি যদি নারী জাতি ইমা জিনিসে যদি হাবির গজর উতাইলে এরে ইমা গই কিসাদে জিগর মাঝে সৌগথ দিয়া বেলিয়া জঙ্গলে দেখে পারিনি তা ভাগবত থারাত পরিষ্কার লেখা আছে ব্রজগোপী বংশীধ্বনি করে শিপে সবে করে ফামানার নাথ দিয়া জিগর মাঝে বড়া দিয়া হেসিগ। তাইলে নারী জাতির হাবিত্য ডাঙর গুণানল তাই সৌগরের হানি সৌগর প্রতি ভালোবাসা। তুমি কুসাদে শাস্ত্র হান কিসাদে জ্ঞান হারল নারী জাতির অপমানজনক কামাহান করলাই হান যে নারী জাতি আগই নিজের সৌগরে জিগর মাঝে বেলল এহান পা করিয়া নারী জাতি কি হান হিতাই হা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ আর এক কথা হান মাত্র হান কুংহান বলে সতীত্ব বল তারা জিনিসে হান নারী জাতি আগর হাবিত্য ডাঙর জিনিস হান কুংহান স্বামী সেবা করানি হান আক্রম সতী নারী আগই হেয়কর সেবা করি রূপে সৌগ জিগত মিলগাতা কৃষ্ণই ভাগবতে মাতে তা ব্রজগোপী উপে তুমি ব্রজগোপী সৌগ জিগত মার গপে নারী জাতীয় গই সৌগ জিগত চিন্তা করতইতা না স্বামীর চরণহান সেবা করে দিবান করতইতা অদিনুহান নারী জাতীয় গই কি হান করেছিলি সৌগ জিগত পরে সেরা ও নাটকিয়া স্বামীর সেবা করল অদিনুহান জিগই কি তা বলে হিতা
যে গীতানক গই স্বামীর সেবা কর্তারা ওর সৌ ওরে মি জিগই পুরে নারৌরি তাইলে সতী নারী আগর গুণানে হান শাস্ত্রে লেখা আছে সাবিত্রী সত্যবানরে জিঙিয়া যমরাজার টানে পারেছে গা তুমি আজি কল্লাই কাণ্ড হ্যাঁ নিজের স্বামী ঘরে বেলা দিয়া রাতি জঙ্গলে আইলাই এবং তুমি এলাকা ঘরে ফিরিয়া গিয়া কি আর মাতারাই গা রাতিকার 10টার সময় জঙ্গলে দে নিগলাকটা গিয়া বিয়ানে বারো ঘরে ফিরাইলে উতারে সমাজে বিচার করতে না করতে এ লজ্জাজনক বিষয়ে আনপেও তুমি না খাল খরচ অতএব আমি বাট্টি করে উত্তরহান দিক ভ্রজগোপী আহিলাতা ভগবান শ্রীকৃষ্ণ সর্বজ্ঞ পৃথিবী আনার হাবির গজর গবুল তারা হাইহান কিন্তু হে ভগবান শ্রীকৃষ্ণ মিলিটারিত গেছে গা স্বামী আগ উগর গৃহিণী গই স্বামী গই বাতখানার আগে কোনদিন গৃহিণী গই বাতখানা না করেন ভজগ পেদি তারা উত্তর হান তাইলে মিলিটারি গেছে গা আজিহে ফোনা হেতা নাই আজিহে ভিডিও কলা হেতা নাই ডিউটিত গেছে গা স্বামী ওর গৃহিণী গই কইটাত ভাত খাই তৈতা স্বামী গই ভাত খাইলে খবরে আনকি সাদে পেই তৈতা হা ওয়ান শাস্ত্রের নিয়ম আর আছে কুঙাত ফটো আন থাইলে ফটো আনাত ভক্তি করিয়া খানাইয়া করেন উতাইতে কৃষ্ণ জগতে আনার মাঝে উত্তরান তরান্ত আমি ব্রজগোপী পেইলাম আমি তো লেরিকও না তাম করেছি লেরিকর বার্তনও না হরেছি কীর্তাও না হেনেছি উতাইলে গীতা আনার মাঝে তি কিতাবুলো হত্যা জগতে আনার স্বামী গমি জগতে আনার বাপজ্ঞ বল তারা ও আসল বাপজ্ঞ না গয় জগতে আনার স্বামী গবুল তারা ও আসল স্বামী গো না গয় জগতে আনার যদি বাপজ্ঞ বুড়ি মালজ্ঞ মালজ্ঞ ইয়া থাইলে জগতে আনার পিতা মহামৎস্য জগত মাতা ধাতা হাবিনি বল তাইলে গীতা আনার লাইনওয়ান কাবগা তোর গীতা আনার ভিতরে ভুজনারে বুঝাসদ মুনিরে বুঝাসদ ও শ্লোকতা মুনিয়ে তোরে নৌ ধরতে পারে আমি কিন্তু বেয়া পাইলে রিকনা শুনেছি কিন্তু আখ্যান শুনেছি কুংহার অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ বল তারা গো হাবির গো জর্গ এবার আমার স্বামী গো আমি তারে মানিয়া হরাছি গড়ে যে গো স্বামী গো আছে বলে আমি ফটো হান বলি আহার পাছি তাহলে আসল স্বামী গো ডাক্তই দিন ওয়ান ফটো হারার লগে টটর দিতা না আসল স্বামী গো লগে টটর দিতা আজি তি ডাকলে ওহান আমারে কোন উদ্দেশ্যে ডাকলে হান কুংহান আমি কাত্তায়নী ব্রত পালন করেছিলাম দিনুহান কাত্তায়নী মারাং আমি দুর্গাই মারাং এ দুর্গা গো নাগই কাত্তায়নী বৈষ্ণবী মা ওরাং মাগে হিলাতা জন্মে জন্মান্তরে আখ্রুমইল আমি কৃষ্ণরে স্বামী রূপে পেক বুলিয়া আমি নিয়ম সেবা ব্রত দামোদর ব্রত এটা পালন করিয়া পানার পরে যুগমায়ায় আশ্রিত হইয়া যুগমায়ার পথে আশ্রয় লইয়া আমি তোরে স্বামী রূপে পানাটা হেসি গো অতএব আমার আজিকাল আসল স্বামী গতি হানতে তোর লগা আমি আনার পরে বাকি গররিয়ার ইতা আমি জানা নোয়ারিয়া ক্যা বলে পঞ্চভৌতিক দেহ গই যদি আসল গইয়া থার গিরিগিথানি আর খানি গভীরে জিজ্ঞা পঞ্চভৌতিক দেহির স্বামী গো যদি অত্তম স্বামী গইয়া থাইলেতে গৃহিণী অথয়াতে কেমরের তা পঞ্চভৌতিক নারী গই যদি আসল গৃহিণী গইয়া থাইলেতে স্বামী অথয়াতে কিয়া দবরতা এ পৃথিবী এনাত কোন গৌ কার্তা স্বামী না গই কোন গৌ কার্তা না গই একমাত্র জগত ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গই স্বামী গো ব্রজগোপী এহান মাগেছিলা এখন এহানরে যদি আমি সাংসারিক ভাবে যদি ভাবি আর তাইলে অন্যায় করতাম গিরিগিথানি এই আরিয়ে আর হুড়িয়া কোন গই যদি মাত্তারা এগতে গর্বা গদে নালে লিখদের বলিয়া উগদেও খানি খেলা আন করবান কেকা বলে আদিত্য যদি নিগল্পি বেয়া পাতায় এহান বলিয়া গরর বাদ সময় মতো নারা দিয়া হুদা আরতি করাত গেলে গাতে মহাবিপতা আন হইতই নাই ব্রজগোপী আরতিও করেছি বাতৌরা দেছি হাবিতাও করেছি অন্তিমের আসলীলা জ্ঞাতানো আশ্রয় লনা পারেছি বৈষ্ণব গিরি থানি এটাই আমি ডাঙর ভুলা আন করিয়ার ওয়ান উদ্যা মনে থইবান কুংহান রাধা রানীরে কোনদিন নারী গো বুলিয়া না বাব্বাং উঠাইলে তো আমার মুঙারা আজি বুড়া বুড়ি বহসি গো রাধা রানী নারী গো না গই ভগবান শ্রীকৃষ্ণ পুরুষ গো না গই ব্রজগোপী যত গো আসি তাও নারী না গই পুরুষ না গই গিরিগিতানি এপি বয়সে তার যত মুনি যে তা বয়সে তাই হাবিয়ানে পাল
লইয়াব ইতা যে আমি মুনি বলিয়া গীতানাথ মাতে হে তাপে বয়সে তাক গো মুনি না গই হাবিবে আপা কিন্তু আমার তা অজ্ঞান হইলা কান্তে আমার এই গারাং তচিন করে মোরাং তচিন করে আমি হাবি মুনি কিন্তু আমার লেরিকে হেনাত আমি মুনি না গই প্রকৃতি কখনো পুরুষ হইতে পারে না আমরা পঞ্চভৌতিক দেহ ধারণকারী পঞ্চভৌতিক দেহকে বলে প্রকৃতি প্রকৃতির পাঁচটি বস্তু খিতি অপ্তেশ মরুদ্য আমার দেহ কয়ে তা পঞ্চভৌতিক দেখা গেল খিতিগ প্রকৃতিগ অপুগ প্রকৃতিগ মরুতুগ প্রকৃতিগ ভূমুগ প্রকৃতিগ প্রকৃতির তো আমি সৃষ্টি সিয়ান্তে জগতের মধ্যে সবাই প্রকৃতি পুরুষ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ওয়ালা পুরুষোত্তম অধ্যায় বলিয়া গীতাহানার মাঝে অধ্যায় ওয়ালা আমি রাশিলার সম্বন্ধে ভজনের পথে গেলে গা আমি সাংসারিকর কথাটা মূর্গত হইয়া আমি আন হুললে অপরাধে পরিপূর্ণ হইতা নাই ওয়ালা মহাপ্রভু চৈতন্যদেবের শিবাসঙ্গনে 5 গো মানুষের দ্বারগাটিয়া রাসলীলা তত্ত্ব ব্যাখ্যা করে হিতা মহাপ্রভুর সময় মানুষে লাঠি জাঠিল বারাসি আগ এটাই কিতারি আরি কলাতা বলিয়া এটা বহুত গভীর তত্ত্বমূলক ইয়ারি কারণ রাধা নারী নয় রাধা বলতে আমার আত্মা গো সব সময় ফরফর করে তা মোরানির পরে পরমাত্মারে পানার কাজে ওয়ালো ব্রজগোপিয়ে যেবাকা গেছিগা দিনুহান পঞ্চভৌতিক দেহতা গড়ে দিয়া আত্মার দেহতা লোক ভগবান শ্রী গোবিন্দরে দেখা করার গেছিগা ওয়ালো তানু যে তা কথা টটলাও তা আত্মার কথা টটলা অতএব আজি ভগবান শ্রীকৃষ্ণর রাসলীলাহান মুঙে দেখাছে এহান আদমি বাটি করে আলম করা নিব জিজ্ঞা কারণ দিবসা আনইলে এদিকে লখর এই টাঙাইতা নাই অতএব এ হরিত্থান বলিয়া যেহান মাতিয়ার এ হরিত্থান এহানা আমার তা ডাঙর প্রশ্ন হান আমার মুরগর মাঝে উবা কুংহান এরে হরিত্থানর ফিরালে হান আমার গৌরাঙ্গ মহাপ্রভু ধর্ম হানাত আহে তা কুনলে রিকে এবং হরিত্থানর ফিরালে হান কিয়া জন্মর দিনে লাগা দিয়া এহাল বিরাট তর্ক পৃথিবীতে চলেছে এহান সম্বন্ধে যদি আমি পরিষ্কার হান নাই উতাইলে আমার ভজনে হানাত আমি নিয়ম পারা ডাঙর খটকা হান খেয়ে আর বৈষ্ণব গিরিগিতানি এরে ফিরাল হান যে হান তুলি আমি যে হান আজি তুললাম এহান চৈতন্য চরিতামৃত গ্রন্থে লেখা নেই বৃন্দাবনে কোনো জায়গায় ফিরাল না তুল তারা চৈতন্য চরিতামৃত গ্রন্থে হান নেই আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে হান আস্থা সমাজসান গৌরাঙ্গ মহাপ্রভুর বাঙালি ধর্মবানা মূর্খুরিয়া আমি গেছি গাহান লাগই এহান হুদ্দা মনে থইবা আমার মণিপুরী যদি বাদ দিয়ার মণিপুরীর পরিচয় বাদ দিয়ার মণিপুরীর আমার নিজস্ব জিনিস বাদ দিয়ার যাতে আনর সংখ্যা হান নিয়াম দিন না গই 5-20-25 বছর ভিতরে মিমুটিয়া বিচারিয়া নৌপিতা কিন্তু আমার পূর্বপুরুষে আমারে মাতিয়া গেছি গাতা স্বধর্ম সদুষয়পিন পরিত্যজেত গীতানাথ প্রভে মাতে তা স্বধর্মে নিধনং সেয় পরধর্ম বয়াম গৌরাঙ্গ মহাপ্রভুর ধর্ম হারামি লসি কুঙ্গাল লোহিতা রাগানুগা ভজনুয়া লোহিতা কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরীর হাব্বিতা আমি বিসর্জন না দিছি গিরিগিতানে আজি ফিরাল হান যে আমি কুপিয়ার এ ফিরালে হান সত্য যুগে কুপেছি আর এহান ত্রেতা যুগর ফিরাল হান না কই দ্বাপর যুগর হান না কই কলি যুগর ফিরাল হান না কই এ ফিরালে আর ইতিহাসরাত গেলেগা আমি হরিত্থানারাত গেলেগা হরি উত্থান মানে কি তা ক্ষীরদ সাগরে যে ভগবান বিষ্ণু লক্ষ্মীর সেবা পেয়ে আসিল সেই ক্ষীরদ সাগর বিষ্ণু উগ এরে শয়নে যে বাঁকা জারগাও পেয়ে বলি মহারাজার লগে পাতালে গিয়া কৃষ্ণ সঙ্গ করে গা হরিত্থানর দিনে তা আয়া পার্শ্বক্রিয়া একাদশীর দিনে তা হজা কইয়া হরিত্থানর দিনে বারবাইয়া মন্দিরগত হমার গা সেবা পূজা করা নিকাল এরা দিনে আর মন্দিরগত হমার গা বলিয়া এর সময়ে আনরে গীতানার মাঝে মাঠে তা উত্তরায়ণর 6 মাস দক্ষিণায়ণর 6 মাসে দিনহান এবং রাতিহান 365 দিনে আমার তা 365 দিনে দৌড়তা দিনাহান অল ওয়াল প্রত্যেক বছর হরিত্থানা কিয়ান অল এবং প্রত্যেক 3 বছরে মলমাসাহান অর উবাক আমার তা 26 একাদশী অর বাকি তা 24 এখন পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে ঘটনা হান ঘটের হান ওয়াল হরিত্থান এহান বছরে আক্ষুরুম হইত এর সময়ে হান ব্রহ্ম মুহূর্ত সময় হান এ সময়ে হান ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরগর মাঝে আহের বলিয়া আমি সত্য যুগর যেটা ভানু আসিলাম সত্য যুগে আমি
এ ফিরালে আন তুলিয়া যে সাথে এমএলএ আগ মন্ত্রী আগ আইলে আমি গেইটা আন হংকলাং করি হাজি আর সাথে আমি ওয়ান করে দিয়া কিন্তু ডাঙর প্রশ্ন হল ইয়া উবাইল গাতা কুংহান গিরিগি থানি এপে ডাঙর প্রশ্ন হান ওই কুংহান বলে ফিরালে আন কে জন্মর দিনে লাগা দিয়া তা এ ফিরালে আন কুপলাং ফিরালে হান আর একদিন আন কি আমি খুলে না আর থান কিন্তু তার জন্মর দিন আন কে আবার শ্রীলঙ্কা বয়সান্ত বৈষ্ণব গিরিগি থানি জন্মর দিন আর মানে কোন দিন ফাল্গুনী পূর্ণিমার দিনে নক্ষত্র ফাল্গুনী পূর্ণিমার দিনে কলিযুগ খান পল্লা হমার দিন হান কলির প্রথম সন্ধ্যায় সুরদরীর তীরে নবদ্বীপে অদ্বৈত হুঙ্কারে বৈকুণ্ঠ বেদিয়া রাধারানীর ভাবকান্তি বিলাসে হান ফঙ্করানী কাবুলিয়া অন্তরে কালারু বাহিরে গৌরারু পইয়া মহাপ্রভু চৈতন্য দেব অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়াম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত হৃদয় স্কন্দরে স্মরতু অসচি নন্দন নন্দের নন্দন কৃষ্ণ সত্য যুগে যে নাদেশে তেতা যুগে যে নাদেশে দ্রাপর যুগে যে লীলা করে সেহান জীবের ঘরে ঘরে ফৌকরানী কাবুলিয়া রাধার প্রেম দীক্ষা মাগে মাগে জীবের ঘরে ঘরে হরিনাম মান ফৌকরানী কা আছে গিরকুব এরে জন্মর দিনে আর ফাল্গুনী পূর্ণিমাতে আহের বলিয়া আই তো আমি সংকল্প করলাম হান আমি ভগবান বিষ্ণুর ফিরাল হান যে হান তুলেছিলা হাত মহাপ্রভুর নামে আমি সমর্পণ করলাম ওদিন মহাপ্রভুর আমি সমর্পণ করলাম গিরিথানি চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত গ্রন্থে শিবাস অঙ্গনে মহাপ্রভুর লীলাহান করেছে ভগবান বিষ্ণুর লগে গিরিথানি মহাপ্রভু চৈতন্য দেব আহানির আগে পেয়া নবদ্বীপ এবং সমস্ত গৌরপ্রিয় বৈষ্ণবে গোটাগ হংকলাগ মূর্তি আগ থইলাগ ভগবান বিষ্ণু গিরিধানী চৈতন্য ভাগবত থান পাকড়ি আছে বাংপিদের টাঙাই মহাপ্রভু চৈতন্য দেব জীবরাইয়া মাতের গাহান সত্য তেতা ধাপর কলিযুগে আমি তে শ্লোকাখ্যান মুখস্থ করেছি কুংহান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম এ শ্লোকে হান বাজারে বিকেছে হান যে গো বৈষ্ণব গুরু বন্দনা হান দে বলে শ্লোকে হান দিয়া কিন্তু এই শ্লোকে আনোর ভিতরে কি হান অর্থ হান আছে হান আমি ব্যাখ্যা না করি আর কুংহান গুরু যদি ব্রহ্মা হয় গুরু যদি বিষ্ণু হয় গুরু যদি মহেশ্বর হয় তাইলে জগৎগুরুকে এগতে গুরুও নাই গুরু ব্রহ্মা গুরু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাধির আদি গোবিন্দ সর্বকারণ কারণম বলে শ্লোকা হানু আছে না তাইলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর যদি বলিয়া উতাইলে ব্রহ্মাই সিদ্ধান্ত দেহিলতা বিষ্ণুয়ের সিদ্ধান্ত দেহিলাতা কুংহান ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাধির আদি গোবিন্দ সর্বকারণ কারণ ব্রহ্ম সংগীতা গ্রন্থ বরাত ব্রহ্মাই মাতে তা মি গুরুদেব না গই মর্গ যারা কাগ আছে ভগবান বিষ্ণু যে গো মাতিয়ার এ বিষ্ণু গো ভগবান শ্রীকৃষ্ণর সত্যগুণী প্রকাশান ভগবান ব্রহ্মা বুলিয়া রোগ রজগুণী প্রকাশান মহাদেব বুলিয়া রোগ তমগুণী প্রকাশান অতএব কৃষ্ণর লৈসি করে রোগ ব্রহ্মা কৃষ্ণর লৈসি করে রোগ বিষ্ণু কৃষ্ণর লৈসি করে রোগ মহাদেব কৃষ্ণর লগে কারো তুলনা করে নারতে কারণ ব্রহ্মাই লীলা করেন মারের বিষ্ণুয়ে লীলা করেন আরে লীলা করেন তা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ওয়ালা কৃষ্ণর লগে কারো তুলনা করে নারতে ওয়ালা চৈতন্য চরিতামৃত গ্রন্থে চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামীর শ্লোকা আছে আমি হুনুয়াদিং শঙ্করসন কারণ তুই সাই গর্বদ সাই শেষাংশ জৈসাংশ কলাশ নিত্যানন্দ রামং শরণং মমাস্তু গিরিগিথানি চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী মাতে হেতা নিত্যানন্দ বুলতারা গো ভগবান বিষ্ণুর আবির্ভাব গো গিরিগিথানি নিত্যানন্দ বুলতারা গো ভগবান বিষ্ণু
ভগবান বিষ্ণু গৈ কৃষ্ণ গৈ আজ্ঞ না গৈ ওয়াল ভগবান শ্রীকৃষ্ণ কিতা বলে হিলতা বৃন্দাবনং পরিত্যাজ্য পাদমেকং ন গচ্ছামি বৃন্দাবনং পরিত্যাজ্য পাদমেকং ন তিষ্ঠামি বৃন্দাবনে দৈবকী বসুদেবর গর্বে জড়মইয়া যেগ বৃন্দাবনে তুলিয়া নেছিলা গো কৃষ্ণ না গৈ ওই দৈবকীরে শঙ্খচক্র গদা পদ্মরূপ দেওয়া ছিল গো এবং অক্রুরে যে গো মাইর করা নিকানি লগা গো কৃষ্ণ না গৈ কৃষ্ণ বুলতারাও গো রাধারাং তমিকু বাহান শেষেও থার গো না গৈ রাধাবিহীন কৃষ্ণ কোনোদিনও না থার ওয়ালো যে গই রাধারাং তো দূরিয়ে গেছে গা বৃন্দাবন ছাড়াইয়া যে গই লীলা করেছে গো ভগবান বিষ্ণুর রূপফাল কৃষ্ণ হইতে পারে গো ভগবান বিষ্ণু গো রাধাবিহীন কৃষ্ণ গো আমার আরাধ্য গো না গই বৈশান্ত বৈষ্ণবগিরি থানে ওয়ালো আমি যে বেকা মালঠেবগর মাঝে দরমও বলি চেঙ্কুরিতেও বলি আমার বারমুনিতেও বলি বাংলাদেশেও বলি আসনানার মাঝে আমি নিত্যানন্দ প্রভুরে মহাপ্রভুরে থইয়া রাধাকৃষ্ণ যুগল থইয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী হইল আমি ভগবান বিষ্ণুরও পেথ নারিয়া কারণ রাধাকৃষ্ণ যে পেই থাইতারা ও জাগাওয়ানা 33 কোটি দেবতা হাব্বি রাধাকৃষ্ণর চরণান ছাড়া অন্য জায়গার থানা না তারা চরণানাথ থানার কাই বিষ্ণু চরণানাথ থানার কাই শিব চরণানাথ থানার কাই ব্রহ্মা অতএব আমার মন্দিরগর মাঝে যে করে আমি একাগ্র মনে ভজিয়ারু গো একমাত্র ব্রজগোপীর ভাবে রাধাই যে করে দরিয়া থসে যে গই রাধাই ভজন করেছে ও কৃষ্ণ গরান্ত মিকু পাহাড় নাচে সানি ও কৃষ্ণ গরে সর্বশ্রেষ্ঠ করানি হানে মহাপ্রভুর জগতর আবির্ভাব ওয়ালো হরি নামে হান জপ করো হরে কৃষ্ণ মানে রাধে কৃষ্ণ মানে হরে কৃষ্ণ রাধারা নিয়ে যে করে দরিয়া থ পারেছে ও কৃষ্ণ বরাং একাগ্র মনে থনা ওয়ানাত্ম মিকু পাহাড় নাচে সানি এহান একমাত্র দরিয়া থ পারে হিলাতা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় অতএব আজিকার মিতা বৈষ্ণবী মাগি থানকে ঘর নিঙে আজি যে হান টাকা হান যা দিবে না হ্যাঁ এহানর নিঙে আমি যে হান পাঠ করলাম এহান আমার তার সময় সংকীর্ণনার কারণে আমি যে হানি পারলাম আনি সেবা করলাম এই মিতা বৈষ্ণবী মাগি থানকে গতে এই যাত্রা হানে হরির থান এই যাত্রা হানে গোবর্ধন পূজা এই কর্মহান এই রাশিলা পেরি গথ কইয়া আমার তা যে বাকা কর্মহান রূপে সম্পামে যে গো বহের কালিদাস এ কালিদাসে গো ডাঙর পণ্ডিত গো সম্পামে বহের কালিদাসে গো পণ্ডিত আমি করে পারে গো এবং তা উপেক্ষাইয়া এই মিতা বৈষ্ণবী মাগি থানকে দর্শন করে গো আজিকার মিতা বৈষ্ণবী মাগি থানকে গো যেদিন কর্মহান হইতই দিন আর খম্পামে আইয়া রাধাকুণ্ড শ্যামকুণ্ড ভক্তিকাত করিয়া কালিদাস পণ্ডিতর লগে কর্মহানর সম্বন্ধে যেটা যেটা আসে তত্ত্ব তাতেই বিচার করিয়া হারপিয়ার আগব পণ্ডিত যে ভান্ডারি গইয়া বসে ওরে গিয়া ভক্তি করতে গিয়া হ্যাঁ অপৈত্য আমার খম্পামে গিয়া ভক্তি করিয়া অপৈত্য আমার ভান্ডারি করে ভক্তি করিয়া আমার মিতা বৈষ্ণবী মাগি থানাকে নাম মানা দেয়া হমিতই গা আজিকাল যে হরি সংকীর্তন আমি করিয়া রেহান 12 দিনে যেদিন ঐতিহ্য দিন হান তের দ্বাদশ তিলক এটা পরিপূর্ণ হইতই নামসাতা হাব্বি পিতলহান্তে বৈষ্ণবে তার হাব্বির পদদুলি পেইলহান্তে বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে হয় অনুভব আজি কর্মকর্তাই বিচারতারা বস্তু আলোক তাই বৈষ্ণবা হকা বৈষ্ণবর চরণ দুলিতে মিতা বৈষ্ণবী গো আজি হাব্বির চরণ দুলি লয়া লয়াতে আশীর্বাদ মাগিরি হেন কুংহান মোর জীবনে অনেক দুষ থাইতে পারে ইহজন্ম পরজন্ম এটা আপনি কক্ষরানির হজ কইতাই আজিকার 12 দিনকার নাম ভাঞ্জে আর হুন্তারা তার বৈষ্ণবর চরণ দুলি কর্মকর্তাই নিজে আইয়া চরণ দুলি লন আল্লাহান্তে গরর মানে লই তারা গরর মানের মাধ্যমে তেই চরণ দুলি এটা পেয়া হাব বিরাং আশীর্বাদ মাগিরি হাত যাহাতে আহের 13 দিনকার দিন হাত সজ্জাহান আত্ম গিয়া দেবাকা নাম মানা সমিতি গপে হাব বিরে ভক্তি কাট করিয়া
মহাপ্রভু চৈতন্য দেবে শিবাসঙ্গনে মাতে হেতা কুংহান হরির নামে হানার মাধ্যমে মুক্তিপানা বলিয়া বানাতে হমিয়া আজিকার শুদ্ধ ভাপে আনার মাঝে হাবিরে ভক্তিকত করিয়া মঞ্জুরি ভজনে আনার নবীন মঞ্জুরি আগ পেয়া গুরুদেবের চরণে আশ্রয় লইয়া রাধারানীর যুগল সেবার ওয়ারাত আরতি করিয়া আজি তার কীর্তন মা পুকুরাঙ্গিয়া যে বাকা নাম সলকত বাকা রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন নিধুবন যাবট বর্ষালয় নন্দালয় চরণ পাহাড় বংশীবন আপনি পরিক্রমা করেন সেই যাতে রাধাকুণ্ড শ্যামকুণ্ড হিনিয়া নিবৃত নিকুঞ্জ বনে যে বর্ণনাথ ভগবান শ্রীকৃষ্ণই বংশীধ্বনি করিয়া রাশিরা করে সেবানাথ এ মিতা বৈষ্ণবী গো চরণ দুলি পেয়া ভগবান শ্রী গোবিন্দের যুগল সেবা স্থান তাজ্ঞা বলিয়া হাবিয়ানে হরিধ্বনি করা নিরন্তরে নরে ডাক বলো হরি লমন নাই লম করিলু নাই এগোই যে কথা গাইয়ে দিয়া গিব নিজালয়ে হরি হরি করে মর হইবে সুদিন ফলমূল বৃন্দাবনে খাব আমি দিবাই অবসানে হইব উদাসী বাহু পরে বাহু তুলি বৃন্দাবনে কুলি কুলি কৃষ্ণ বলি বেরহাব কান্দিয়া মাধবী কুঞ্জের ওপরে তাহে পরি সুখ সারি গায়ে সদা রাধা কৃষ্ণ রস নরোত্তম দাসে কয় নিত্য লীলা সুখময় সেবা দিয়া